আজকে আমি দেখাবো মূলত আপনারা বাইন্যান্সের বেব টোকেনটা কিভাবে ক্লেম করবেন। ঠিক আছে, এটা কিন্তু কোনো ধরনের এরকম অ্যাসেট, এরকম টোকেন বা এনএফটি না যেটা আপনারা চাইলে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে মূলত বাইন্যান্সের ভেরিফাইড এর জন্য একটা ডকুমেন্টস। অর্থাৎ বাইন্যান্সের কোনো প্রজেক্ট যদি কখনো ইয়ারড্রপ হিসেবে বা কোনো কিছু এরকম আসে ভেরিফাই করার জন্য, আমাদের এই বেপড যে এনএফটি বা টোকেনটা আছে এটা কিন্তু ভেরিফাই হিসাবে কাজ করবে। ঠিক আছে, এক কথায় আমাদের দৈনন্দিন জীবনে যে এনআইডি কার্ডটা আছে এটা কিন্তু আমাদের জীবনে খুবই মূল্যবান। আমরা চাইলে কিন্তু কাউরে ফ্রিতে দেবো না। কেউ যদি বলে 1 লাখ টাকা দেন, আমি আপনার এনআইডি কার্ডটা দিয়ে দেন, আমি কিন্তু দেবো না। কারণ এটা আমার একটা পরিচয় পত্র। হ্যাঁ, এটাতে আমি বিভিন্ন জায়গায় আমার পরিচয় দিয়ে থাকি। সো এটা কিন্তু আমি কখনোই দেবো না, টাকার বিনিময়ে হলেও দেবো না। জাস্ট ভার্চুয়াল জগতে বেব টোকেন বা বেব যে এনএফটি এটা হচ্ছে বাইন্যান্স একটা আইডি কার্ড হিসেবে দিচ্ছে। আমরা যখন কোনো একটা ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আমাদের আইডি কার্ডের ফার্স্ট পেজ ব্যাক সাইডের কিন্তু ছবি দেওয়া লাগে ভেরিফাইয়ের জন্য। সো আমাদের যখন ভেরিফাই করতে হবে এই বেব টোকেন বা এনএফটি এটা থাকলে এটাতে আমাদের ভেরিফাই খুব ইজি হবে। বিএনবি স্মার্ট চেইনের যে আন্ডারে যেগুলো প্রজেক্ট আসবে ভেরিফাই। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখন মূলত আপনাদের সেটাই দেখাবো আপনারা কিভাবে বেপড যে টোকেন বা এনএফটিটা ক্লেম করবেন। সেটা ক্লেম করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে এই যে এখানে একটা মোর অপশন আছে, মোর অপশনে সরাসরি চলে যাবেন। আচ্ছা, মোর অপশন আসার পরে একটু স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। হ্যাঁ, এই যে এখানে একটা অপশন আছে কি ব্যাপড, জাস্ট এই ব্যাপড এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে আপনাদের ওয়ালেটে অবশ্যই মাস্ট বি $1 বিইউএসডি থাকা লাগবে। ঠিক আছে, আর হচ্ছে আপনারা কি করবেন, কানেক্ট ওয়ালেট। ওয়ালেটটা কানেক্ট করার জন্য অবশ্যই যে ওয়ালেটে আপনারা আম, যে ওয়ালেটের অ্যাড্রেস, যেমন ট্রাস্ট ওয়ালেটে আপনি এটা করতে পারেন। ট্রাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেস দিয়ে আপনারা করেন সচরাচর ইয়ারড্রপ গুলোতে জয়েন করেন, ওই অ্যাড্রেসটা দিবেন না, আপনারা একটা সিকিউর অ্যাড্রেস দিবেন। বা যে ট্রাস্ট ওয়ালেটটা দিয়ে আপনারা অন্য কোনো ইয়ারড্রপে অ্যাড্রেস দেন ওইটার অ্যাড্রেসটা এখানে কানেক্ট করবেন। ঠিক আছে, যেমন আমি আমারটা করতেছি। আচ্ছা, এটা কানেক্ট করার জন্য এখন কি করবেন, জাস্ট দেখেন নিচে একটা অপশন আছে কি কানেক্ট ওয়ালেট, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখেন একটা আসবে হচ্ছে বাইন্যান্স ওয়ালেট আর একটা আসবে ট্রাস্ট ওয়ালেট। সরাসরি কি করবেন আপনারা এখান থেকে ট্রাস্ট ওয়ালেট যে আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড ট্রাস্ট ওয়ালেট। হ্যাঁ, সরাসরি অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের এখানে সরি যে এরকম একটা অপশন আসবে কানেক্ট, তবে তার আগে আপনারা এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন। যদি এখানে আপনাদের নেটওয়ার্কটা বিএনবি স্মার্ট চেনে না দেওয়া থাকে তাহলে কি করবেন, এখানে ক্লিক করলে আপনাদের বিভিন্ন নেটওয়ার্ক শো করবে, এর মাঝ থেকে এই যে এটা দিয়ে দিবেন, বিএনবি স্মার্ট চেনটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখন জাস্ট কি করবেন, নিচে একটা অপশন আছে কানেক্ট, সরাসরি কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, আপনাদের আবার কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা অ্যাড্রেসটা কানেক্ট করতে বলবে। ঠিক আছে, আবার পুনরায় কি করবেন, আপনারা ট্রাস্ট ওয়ালেটে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কি করুন, আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। আচ্ছা, যদি এখানে আপনাদের কোনো কনফার্মেশন না আসে তাহলে কি করবেন, এটা এই পেজটা আবার কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আবার এখানে চলে আসবেন। দেখেন আসার পরে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন টিক মার্ক উঠছে এখানে। ঠিক আছে, এই যে সবুজ টিক মার্ক উঠছে, তার মানে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন আমার দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আমাদের সাইন ইন মেসেজ। ঠিক আছে, জাস্ট কি করবেন, এই সাইন ইন মেসেজে আমাকে ক্লিক করতে হবে। এই যে এখানে আমি ক্লিক করে দিলাম, তো মানে একটা সিগনেচার দেন। জাস্ট আবার কি করবেন, এই যে তারপরে এইভাবে চাপ দিয়ে ধরে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে একটু ওয়েট করবেন, পেজটা লোডিং নিচ্ছে। আচ্ছা, আপনাদের সামনে এরকম আসবে। ঠিক আছে, দেখেন আমার কিন্তু এখানে সকল অ্যাড্রেস শো করতেছে। ঠিক আছে,
এখানে আমাদের সকল অ্যাড্রেস শো করতেছে। হ্যাঁ, এখন জাস্ট কি করবেন, সাইন ইনে ক্লিক করে দিবেন, আবার এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করবেন। করলে দেখেন আমার একটু ওয়েট করবেন, ওয়েট করলে কিন্তু আমার এটা হয়ে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এনএফটিটা অলরেডি এসে গেছে, আপনারা এখানে অবশ্যই দেখতেছেন, ঠিক আছে। আচ্ছা জাস্ট একটু নিচে আসবো, আসার পরে দেখি আবার একটু সাইন ইনে ক্লিক করবো, যেহেতু এটা আসলো না আবার একটু সাইন ইনে ক্লিক করবো। আচ্ছা কনফার্ম সিঙ্গার কি লেখা হচ্ছে, মেসেজ ইন ইউর ওয়ালেট, জাস্ট ওয়েট। আচ্ছা আমরা এখান থেকে কি করবো, আমার কিন্তু এটা নিয়ে নিচ্ছে, জাস্ট আবার আমি সাইন ইনে ক্লিক করলাম, দেখি কি হয়। আচ্ছা দেখেন আমার কিন্তু সাইন ইন মেসেজ, হ্যাঁ এটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট কি করবেন, এই যে গেট ব্যাপ টোকেন, হ্যাঁ জাস্ট এই যে গেট ব্যাপ টোকেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন আপনার কিন্তু অবশ্যই স্পট ওয়ালেটে $1 বিউএসডি রাখতে হবে, কারণ যখন আপনি টোকেনটা বা বেব টোকেন বা এনএফটিটা ক্লেম করতে যাবেন, বা যেটাই বলে আইডি কার্ড আর কি ক্লেম করতে যাবেন, তখন কিন্তু আপনাদের অবশ্যই স্পট ওয়ালেটে $1 বিউএসডি রাখতে হবে, ঠিক আছে। এখন জাস্ট কি করবেন, নিচে অপশন আছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেখেন আমারটা কিন্তু সেট নাও, সেট পে পিন, আপনি এখানে চাইলে পে পিনও সেট করতে পারেন, ঠিক আছে। জাস্ট নাও এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটা এখানে পিন সেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি পিনটা পরে সেট করবো, এখানে পিনটা আপাতত নিচ্ছে না, আমি এটা পরে সেট করে দেবো, সমস্যা নেই। আচ্ছা জাস্ট এখন কি করবেন, দেখেন উপরে ডান পাশে আছে ডান, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। দেখেন ডান অপশনে ক্লিক করে দিলে ট্রানজেকশন সাবমিটেড, অর্থাৎ আমার কিন্তু এটা সাবমিটেড হয়ে গেছে, ক্লেম হয়ে গেছে। এখন জাস্ট এই ব্যাক বাটনে ক্লিক করে দিন উপরে, ঠিক আছে। ক্লিক করে দিলে একটু উপর দিকে আসবেন, দেখেন আমার কিন্তু এটা ক্লেম এখনো হয় নাই, তবে এটা ক্লেম হতে আপনার কতক্ষণ সময় লাগবে আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন একটা অপশন আছে ভিউ ডিটেলস, তবে তার উপর একটা অপশন দেখেন আমার কিন্তু এই এই টোকেনটা বা ডেভ টোকেন বা এনএফটিটা বা ভোটার আইডি কার্ড যেটাই বলেন না কেন, এটা কিন্তু আমার এই যে ট্রাস্ট ওয়ালেটের যে আছে অ্যাড্রেসটা আছে, ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে এই অ্যাড্রেসে, ঠিক আছে। জাস্ট কখন চলে যাবে আমি দেখাচ্ছি, জাস্ট এই ভিউ ডিটেলসে ক্লিক করবে। ভিউ ডিটেলসে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, সর্বোচ্চ আপনার এখানে এটা চলে যেতে 24 থেকে 72 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এর ভিতরে কিন্তু এটা চলে যাবে। আর এখানে ডিটেলস কিন্তু অনেক কিছু তারা বলছে, দেখেন ইজ দেয়ার এনি ওয়ে টু ট্রান্সফার মে বেব টোকেন টু অ্যানাদার অ্যাড্রেস, আপনারা চাইলে এটা যে কোনো ভাবে অন্য অ্যাড্রেসেও আপনারা ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা হোয়াট ইফ আই লস্ট মাই অ্যাক্সেস টু দ্য বেব টোকেন, যদি এটা কোনোভাবে এটা আপনার অ্যাড্রেসটা হারিয়ে যায় বা আপনার ওয়ালেটটা হ্যাক হয়ে যায়, তাহলেও কিন্তু পরবর্তীতে আপনি এই বেব টোকেন আবারই করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা আপনারা নিরাপদ জায়গায় রাখবেন, এটা কিন্তু আপনার ভালো ভালো সাইটে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভালো ভালো অফার আসবে, তখন কিন্তু এটা 100% লাগবে, ঠিক আছে। সো আমি বলবো সবাই সিকিউর জায়গায় এই জিনিসটা রেখে দিবেন, ঠিক আছে। আচ্ছা জাস্ট একটু আমি উপরে দেখে ক্লিক করি, এখানে এখানে ক্লিক করলে কি আসে, মিন কমপ্লিটেড, আমার কিন্তু এটা কমপ্লিটেড হয়ে গেছে। জাস্ট আমি এখন আমার ইয়ার চলে যাব, ট্রাস্ট ওয়ালেটে চলে যাব, দেখি কি দেখায়, ঠিক আছে। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে জাস্ট এখন কি করবো, এনএফটিস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওপেন শেয়ারতে দেখি কি হয়। আচ্ছা যতটুকু বুঝলাম এখন এটা আসবে না, ঠিক আছে। আপনার 24 থেকে 72 ঘন্টার ভিতরে এই এনএফটিটা চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের শো করবে, ঠিক আছে। শো পেন নেওয়ার কিছু নেই, আপনারা এইভাবে এনএফটিটা ক্লেম করে রাখেন, কারণ আমাদের ভালো ভালো সাইটে যখন ট্রাস্টেবল সাইটে আমরা যখন জয়েন করব তখন এনএফটিটা লাগবে এবং ভেরিফাইয়ের জন্য খুব ইজি হবে, ঠিক আছে। আর আমাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা একদম নিরাপদে থাকবে, ঠিক আছে। আমরা যখন যে এনআইডি কার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করছিলাম, সেই এনআইডি কার্ডের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই বেব টোকেন বা এনএফটি বা আইডেন্টিটিটা কমপ্লিট করেছে। সো এটা সবসময় সিকিউর জায়গায় রাখবেন, পরবর্তীতে কিন্তু আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অবদান রাখবে, ঠিক আছে। সো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।